আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, এই রাসূলুল্লাহ নামাজের কত গুরুত্ব দিয়েছেন, মৃত্যু পর্যন্ত নামাজের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জমানায় অসুস্থ হয়েছেন, এই অসুস্থতার সময় নামাজের গুরুত্ব দিয়েছেন। হে আল্লাহর গোলাম, নামাজ কি জানো? নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যদি কারো সাকরাত শুরু হয়ে যায়, যদি কারো সাকরাত শুরু হয়ে যায় আর এই অবস্থায় যদি বান্দা মাথা দ্বারা ইশারা করতে পারে, মাথা নাড়াচাড়া করতে পারে, এই সময় এই অবস্থায়ও বান্দা ইশারার মাধ্যমে নামাজ আদায় করতে হবে। তাহলে বোঝা গেল নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আর আপনি আমি তো সুস্থ আছি, দেখেন কত গুরুত্বপূর্ণ ইবাদত যে একজন মানুষের সাকরাত চলতেছে, তার অবস্থা সে নিজেই বলতে পারছে না, সে কোন অবস্থায় আছে সে নিজেই বলতে পারে না, কিন্তু এই অবস্থায়ও তার নামাজ মাপ নেই, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, ইশারার মাধ্যমে নামাজ পড়তে হবে। যদি আপনি অসুস্থ হন, দাঁড়ানোর ক্ষমতা না থাকে রে বান্দা, তাহলে আপনি বসে বসে নামাজ আদায় করতে হবে। আর যদি আপনার বসানোর ক্ষমতা না থাকে, তাহলে আপনি শুয়ে শুয়ে নামাজ আদায় করতে হবে। আর শোয়া অবস্থায় যদি আপনি এদিক সেদিক হতে পারেন না, এই অবস্থায় আপনি ইশারার মাধ্যমেও নামাজ আদায় করতে হবে। কোনো অবস্থায় নামাজের ছাড় নেই। কিন্তু আফসোস লাগে, আপনি আমি সুস্থ আছি কিন্তু নামাজ আদায় করি না। জোহরের আজান মসজিদে হয়, দেখা যায় মসজিদ খালি মুসল্লি নেই, আসরের আজান হয় মসজিদ খালি মুসল্লি নেই, ফজরের আজান হয়, আফসোস লাগে। মানুষ বর্তমান জমানার মানুষের ঘুমের টাইম হলো রাত 2টা-3টার পরে, এর আগ পর্যন্ত মানুষ গল্প গুলজ করে, এই সমস্ত ব্যস্ততার মধ্যে তার রাত্রি কাটায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন রাত্রি বেলায় উম্মতের জন্য সুন্নত হলো যত পারা যায় দ্রুত ঘুমানো। কিন্তু আমাদের বর্তমান জমানার ডিজিটাল জমানার ঘুম হলো রাত 2টা-3টার পরে। আপনি যখন রাত 2টা-3টার পরে ঘুমালেন, ফজরে আজান কোন সময় হয়েছে সেটাও অনেক বান্দা মানুষ বলতে পারে না। এরকম অনেক ফ্যামিলি আছে, ফজরে আজান হয়েছে কয়টায় সেটাও বলতে পারে না, ফজরের সূর্য উদয় কয়টায় সেটাও বলতে পারে না। আমরা এমন আল্লাহর গোলাম হয়েছি, আমরা এমন ইমানদার যে ফজরের সূর্য উদয় কয়টায় সেটাও অনেক ফ্যামিলি এরকম আছে, এলাকায় পাবেন যে ফজরের সূর্য উদয় কয়টা এই জিনিসটাও বলতে পারে না। আফসোস লাগে এই সমস্ত পরিবারের সম্পর্কে। অনেক ফ্যামিলি এরকম আছে যে মাসকে মাস যায় কেউ ফজরের নামাজ আদায় করে না। ফজরের পরে 10টা পর্যন্ত ঘুমানোকে অনেক সময় মানুষ গর্ব করে যে আমরা তো ফজরের সময় ঘুমাই আর সকাল 10-11টার সময় ঘুম থেকে উঠি, এটাকে মানুষ গর্ব করে। অথচ আগের যুগের অবস্থা দেখেন, আমাদের পূর্বপুরুষেরা কীরকম ছিল। তারা ফজরের সময় উঠে যেত, ফজরের পর বাচ্চা কাচ্চাদেরকে মসজিদে পাঠাতো, মক্তবে পাঠাতো, মক্তবে দিতেন। বৃদ্ধ বুড়া যারা আছেন বাড়িতে দাড়ির মধ্যে বসে কি করতেন? তিলাওয়াত করতেন, কোরআনে করিমের তিলাওয়াত করতেন, ইয়াসিন তিলাওয়াত করতেন। কিন্তু আফসোস লাগে অনেক বর্তমান জমানায় অধিকাংশ ফ্যামিলি এরকম হয়ে গেছে যে ফজরের পর ইয়াসিন তিলাওয়াত হওয়া তো দূরের কথা, নামাজেরই খবর নেই। বর্তমান আমার অবস্থা এরকম যে কোরআনে করিমের তিলাওয়াত একেবারেই উঠে গেছে। মক্তবে দেখা যায় 2-3জন ছাত্র, অথচ মহল্লার মধ্যে হিসাব করলে দেখা যায় প্রতিটি ঘরের মধ্যে 4-5জন ছেলে মেয়ে আছে। কিন্তু এই বাবা মা ঘুমানোর কারণে এই শিশুরাও ঘুমিয়ে থাকে, মক্তবের খবর নেই। যার কারণে এই ছেলেরা এই মেয়েরাও নামাজও চিনে না, রোজা চিনে না, কোরআনে করিমের তিলাওয়াত পারে না, কিছুই পারে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা, আমি তোদেরকে এমনিতেই সৃষ্টি করে নিরে বান্দা। আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এবং জিন জাতিকে আমি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য দুনিয়াতে পাঠিয়েছি। হে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামের নামাজের আদর্শ কিরকম ছিল দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা সকলেই চিনি জানি, যার কথা আমরা সব সময় শুনে থাকি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একটি তীর ঢুকেছে। এই তীর ঢুকার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে অনেক ব্যথা, যে ব্যথার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করতেছেন, অনেক ব্যথা অনুভব করতেছেন, অনেক কষ্ট করতেছেন। এই তীরটা সাহাবায়ে কেরাম বের করার জন্য অনেক প্রচেষ্টা করতেছেন, কিন্তু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে স্পর্শ করেন, স্পর্শ করার সাথে সাথে তিনি ব্যথার কারণে চিৎকার করে ওঠেন, যার কারণে এই তীরটা বের করতে সক্ষম হলেন না। শেষ পর্যায়ে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে, এই তীরের ব্যথার কারণে আলী ছটফট করতেছে, আমরা কি করব? এই তীরটা কিছুতেই আমরা বের করতে পারছি না, কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আলীকে নামাজ পড়ার সুযোগ দাও। শেষ পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ালেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীর বের করে নিয়ে আসলেন, কিন্তু হযরত আলী কিছুতেই অনুভব করতে পারেননি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুভব করতে পারেননি। এই অনুভব না করার কারণ হলো তার দিল, তার মন ছিল আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। আর নামাজের আগে তার মন, কারণ ব্যথা অনুভব হয় দিলের দ্বারা, মনের দ্বারা। আপনার শরীরে একটা জিনিস যদি পছন্দরে ব্যথা হয়, তাহলে এই ব্যথাটা আপনার মন দিয়ে, দিল দিয়ে অনুভব করেন। কিন্তু আপনি যদি অন্য মনস্ক হয়ে যান, অনেক সময় দেখবেন ব্যথা থাকলেও এই ব্যথার কথা ভুলে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, তখন তার দিল, তার মন ছিল আল্লাহর দিকে, যার কারণে তার পা থেকে তীর বের করা হয়েছে, কিন্তু তিনি বুঝতেই পারেননি। এই ছিল তাদের নামাজের অবস্থা। কিন্তু আপনার আমার নামাজ হলো, দুনিয়ার মধ্যে যত জিনিস আমরা বলি, এই বলা জিনিস নামাজের মধ্যে এসে আমাদের স্মরণ হয়ে যায়। আফসোস, আপনি আমি যতই জিনিস বলি, এই বুলা জিনিস দেখবেন নামাজের মধ্যে এসে মনে হয়ে যায়। আফসোস। অথচ আপনার আমার আল্লাহর সাথে তো সে নামাজ পড়ে না, সে আল্লাহকে বিশ্বাস করে না, নামাজ পড়ে না, তাহলে এই কাফির আর আপনার মধ্যে কি পার্থক্য থাকলো? এর জন্য বেরাদুল ইসলাম, এই নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আমরা নামাজ পড়তে হবে। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি। আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে নামাজ পড়তে হবে। কারণ আপনার আমার যদি নামাজ না ঠিক থাকে, আমরা নামাজ পড়ি না, তাহলে জান্নাতে কিছুতেই যাওয়া সম্ভব হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছে যে জিনিসটার হিসাব চাইবেন, সেটা হলো নামাজের হিসাব। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছে সর্বপ্রথম যে হিসাবটা চাইবেন, সেই হিসাবটা হলো নামাজের হিসাব। যদি আপনার আমার নামাজের হিসাবটা সঠিক হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আপনার আমার বাদবাকি যে আমলগুলো আছে সেগুলোও ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে।
আর যদি আপনি আমি নামাজের হিসাবে আঁকতে যাই, তাহলে আপনার আমার পক্ষে জান্নাতে যাওয়া কিছুতেই সম্ভব হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছে সর্বপ্রথম নামাজের হিসাব চাইবেন। কিয়ামতের দিন সমস্ত উম্মতকে হাসরের মাঠে একত্রিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কাছ থেকে অক্ষরে অক্ষরে সব কিছুর হিসাব নেবেন। আপনি আমি আমার জীবনটা কোথায় কাটিয়েছি, কি করেছি, কখন কি করেছি, সবগুলোর হিসাব পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন আমি কোথায় কি করেছি, সব কিছুর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ প্রধান যে হিসাবটা হবে, সেই হিসাবটা হলো নামাজের হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছ থেকেই জানতে চাইবেন, হে আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার গোলামি করার জন্য। হে আমার বান্দা, আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার উপাসনা করার জন্য। হে আমার বান্দা, হে আমার গোলাম, মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছেন কিন্তু তুমি ঘরের মধ্যে শুয়েছিলে। মুয়াজ্জিন জোহরের আযান দিয়েছিলেন, তুমি ব্যস্ততায় তোমার সময়টা কাটিয়েছ। মুয়াজ্জিন আসরের আযান দিয়েছে, তুমি বাজারের মধ্যে গপ আড্ডা ইত্যাদির মধ্যে সময়টা কাটিয়েছ রে বান্দা। এভাবে দিনের পর দিন গিয়েছে, মসজিদে আযান হয়েছে কিন্তু তোমার নামাজের খবর ছিল না। হে আমার গোলাম, আজকে আমার কাছে পরিপূর্ণভাবে তোমার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে, নামাজের হিসাব দিতে হবে। এই হিসাবের মধ্যে যদি, নামাজের হিসাবের মধ্যে যদি আমরা আটকে যাই, তাহলে আপনার আমার জন্য জান্নাতে যাওয়া কিছুতেই সম্ভব হবে না। এই জন্য বেরাদান ইসলাম, এই নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা নামাজ পড়ি না, আফসোস লাগে, আফসোস লাগে। দেখা যায় অনেক সময় অনেক মানুষকে দেখা যায় যে সে এমনিতে নামাজ ছেড়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, উজর নেই, কিছুই নেই, তার মন চাইতেছে না, অলসতাবশত সে নামাজ ছেড়ে দেয়। অথচ নামাজ অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আফসোস লাগে আমরা নামাজ ছেড়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন নামাজের কতটুকু গুরুত্ব। আল্লাহ কুরআনে কারীমের প্রতিটি জায়গায় নামাজের আদেশ দিয়েছেন। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আয়াতের মধ্যে আপনাকে আমাকে কি রকম বলতেছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর মায়ের ডাকে সম্বোধন করতেছেন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারের দলেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। বিপদে পড়েছ রে বান্দা, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিভাবে সাহায্য চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে বলে দিচ্ছি রে বান্দা, শুনে রাখ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে আমার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার গোলাম, কোনো মুসিবতের মধ্যে পড়েছ, কোনো বিপদের মধ্যে পড়েছ, কোনো অসুবিধার মধ্যে পড়েছ, কোনো বিপদের মধ্যে পড়েছ, এই অবস্থায় আমি আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইবে রে বান্দা, আমি আল্লাহ তোকে জানিয়ে দিতেছি। হে আমার বান্দা, হে আমার গোলাম, আমি আল্লাহর কাছে সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখেন আমরা কিভাবে আল্লাহর কাছে যাব, কিভাবে আল্লাহর নিকটবর্তী হব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন।
আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার মাধ্যম কি? নামাজ। আল্লাহর কাছে নিকটবর্তীর মাধ্যম কি? দোয়া। বান্দা আল্লাহর কাছে যত বেশি চাইবে, এই চাওয়ার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহর মায়ের বান্দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ব, যখন বিপদ আপদ আসবে, আমি অসুস্থ হই, আমার উপর যতই ধরনের বিপদ আসে না কেন, মুসিবত আসে না কেন, এই সময় আমি কি করব? সর্বপ্রথম আমার কাজ যেটা, সেটা হলো ধৈর্য ধারণ করা। আমার উপর যত বিপদ আসুক আমি সর্বপ্রথম ধৈর্য ধারণ করব। আর দ্বিতীয় নম্বর হলো আমি কি করব? নামাজ পড়ব। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইব। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে আমরা নামাজের ব্যাপারে গাফিল, নামাজের ব্যাপারে গাফিল, নামাজের ব্যাপারে উদাসীন। মানুষ, দুনিয়ার বর্তমান জমানার মানুষ যদি কোনো অজুহাত দেখাতে চায়, তাইলে সর্বপ্রথম যে অসুবিধা দেখায় সেটি হলো নামাজের ব্যাপারে উদাসীনতা। দেখবেন এমনিতে যে কোনো কাজ বের করে দিয়েছে নামাজ না পড়ার জন্য, টাল বাহানা শুরু করে দিয়েছে নামাজ না পড়ার জন্য। এরকম অনেক মানুষকে দেখা যায়। এজন্য রে হে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এই দুনিয়া স্থায়ী নয়। এই দুনিয়া ছেড়ে একদিন আমরা সবাই চলে যাব। এই দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য রে বান্দা। এজন্য আমরা সব সময় আল্লাহর গোলামি করব। বিশেষ করে আমরা নামাজ পড়ব, বিশেষ করে আমরা নামাজ পড়ব। ফজরের আযান সময় হবে, আমরা নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে যাব। কিন্তু আফসোস লাগে, এই বর্তমান জমানার অধিকাংশ মানুষ যদি ঘুম ধরে, এই ঘুমের সময়টা হয় তার ফজরের টাইমে। মসজিদে আযান হয়, দেখা যায় মুসল্লি নেই, মসজিদ ফাঁকা, কিন্তু গ্রামবর্তী মানুষের গ্রামের মধ্যে মানুষের অভাব নেই, যুবকের অভাব নেই, মুরব্বীদের অভাব নেই, ছেলেবেলেদের অভাব নেই, কিন্তু মসজিদ ফাঁকা। আল্লাহর ডাক দিয়েছেন মুয়াজ্জিন সাহেব, নামাজের আহ্বান করতেছেন, কিন্তু মসজিদ ফাঁকা, মসজিদে নামাজ পড়ার মতো মানুষ নেই। জোহরের আযান হয়, দেখা যায় দুই একজন মুসল্লি, আসরের আযান হয় দুই একজন মুসল্লি, মাগরিবের আযান হয় দুই একজন মুসল্লি, এশার নামাজের সময় একজন দুইজন মুসল্লি। ফজরের নামাজে অনেক সময় এরকম হয়, অনেক এলাকায় দেখা যায় শুধু ইমাম সাহেব একা একাই ফজরের নামাজ আদায় করেন। আফসোস লাগে, আফসোস লাগে আপনার আমার প্রতি, আফসোস। আমরা কেন অত গাফিল নামাজের ব্যাপারে? অথচ আপনার আমার কবরের, হাসরের, ফুলসিরাতের যে পুঞ্জি, সেটি হলো আমাদের আমল। আর এই আমলের মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা হলো নামাজের আমল। কিন্তু আমরা নামাজ পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন জায়গায় নামাজের আদেশ দিয়েছেন, বিভিন্ন জায়গায় নামাজের আদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেও আমাদেরকে নামাজের আদেশ করতেছেন। আল্লাহ বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, হে আমার গোলামেরা, হে আমার বান্দিরা, হে আমার গোলামেরা, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। আল্লাহ কি বলতেছেন? নামাজ কায়েম করো, যাকাত দাও। তাহলে দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজের আদেশ দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজের আদেশ দিতেছেন। কিন্তু আফসোস লাগে আমরা নামাজ পড়ি না, নামাজের ব্যাপারে গাফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে আরো বলতেছেন যে আমরা কল্যাণকর যে কাজই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে কাজটাই করি, এই কাজের প্রতিদান আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাবো, এটা একবারে নিশ্চিত। ওয়ালাইকুম সালাম।
এজন্য হে আল্লাহর গোলাম, আমরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আয়াতের মধ্যে নামাজের আদেশ করতেছেন। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে আপনাকে আমাকে নামাজের আদেশ দিতেছেন। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর যারা রুকু করবে রুকুকারীর সাথে তোমরাও রুকু করো। তো দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের বেশ জায়গায় আপনাকে আমাকে নামাজের আদেশ করতেছেন। আল্লাহ তাআলা নামাজের আদেশ দিতেছেন, তার বান্দাদেরকে নামাজের আদেশ দিতেছেন। এজন্য হে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমরা আসি নামাজের ব্যাপারে আমরা সচ্ছল হই, নামাজের ব্যাপারে আমরা সচ্ছল হই। আফসোস লাগে, অনেক ফ্যামিলি এরকম আছে যে পুরা ফ্যামিলির মানুষ নামাজ পড়ে না, নাউযুবিল্লাহ। এরকম অনেক ফ্যামিলি আছে যে বছরকে বছর যায়, এই ফ্যামিলির পুরা সদস্য নামাজ পড়ে না, নাউযুবিল্লাহ। এরা কিরকম মুসলমান? এই সমস্ত মানুষ হচ্ছে নামদারি মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে বাইনাল ঈমানি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে ঈমান আর কুফরির মধ্যে পার্থক্যই হলো নামাজ। আপনি যদি নামাজ পড়েন তাহলে বোঝা গেল আপনি মুসলমান। আর আপনি নামাজ ছাড়লেন, কাফিরও তো নামাজ ছাড়লো। আপনি নামাজ ছাড়লেন, কাফিরও তো নামাজ ছাড়লো, কাফিরও তো নামাজ পড়ে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা তো নামাজ পড়ে না। সে যখন আল্লাহকে বিশ্বাস করল না, সে কীভাবে নামাজ পড়বে? তাহলে আপনিও তো তার মতো হয়ে গেলেন। এজন্য হে আল্লাহর গোলাম, আমরা নামাজ পড়তে হবে। এই নামাজ আপনার আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলতেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিয়াকতিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে উম্মতদেরকে বলতেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলতেছেন, নামাজ পড়তে গেলে সর্বপ্রথম কিসের দরকার? পবিত্রতা। এরপরে ওযু। সর্বপ্রথম হলো পবিত্রতা। যদি আপনার শরীর নাপাক থাকে তাহলে তো আপনার নামাজ হবে না। এই জন্য সর্বপ্রথম নামাজ পড়তে গেলে আমাদের যে জিনিসটা দরকার সর্বপ্রথম হলো পবিত্রতা, আর দ্বিতীয় নম্বর হলো নামাজের জন্য ওযু। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলতেছেন, মান আহসানা উযুআহুন্না,